নারকেল বা ক্ষীর দিয়ে তো পাটিসাপটা বহুবার খেয়েছেন, একবার এই পাটিসাপটাটা খেয়ে দেখুন, এটার স্বাদও কিন্তু মুখে লেগে থাকবে। আজকে আমি বানাবো চিকেন পাটিসাপটা। যারা মিষ্টি খেতে একটু কম পছন্দ করেন তাদের জন্য এই পাটিসাপটাটা অমৃত। চলুন দেখে নিই এই চিকেন পাটিসাপটার রেসিপিটার জন্য সবার প্রথমে পাটিসাপটার ব্যাটারটা করে নেব। তার জন্য এখানে আমি একটা মিক্সিং জারে 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি দোকানের প্যাকেটের যে চালের গুঁড়োটা হয় সেই চালের গুঁড়োটাই নিয়েছি। সঙ্গে নিয়ে নেব 1/2 কাপ ময়দা, অর্থাৎ যতটা চালের গুঁড়ো তার অর্ধেক ময়দা নিতে হবে। আর নিয়ে নেব এখানে সুজি। যে কাপ মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপের অর্ধেক কাপের সুজি নেব, অর্থাৎ চালের গুঁড়োর অর্ধেক ময়দা এবং ময়দার অর্ধেক সুজি। 1/2 চামচ মতন নুন দিয়ে দিলাম। এরপর এখানে জল দিয়ে দেবো। যে কাপ মেপে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম সেই কাপের 1 কাপ প্রথমে জল দিয়ে দেবো। এই জলটা আগে এই সবগুলোর সাথে ভালো করে একবার মিশিয়ে নেব। এখানে আমি নর্মাল টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, গরম জল ব্যবহার করিনি। ভালো করে মেশানো হয়ে গেলে আরও 1 কাপ এখানে জল দিয়ে দেবো। নর্মাল মিক্স করলেই হবে, খুব একটা ভালো করে মিক্স করার দরকার নেই, যেহেতু এটা আমি ব্লেন্ড করব। মিক্সারটা একবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলে কি হয়, ব্যাটারটা 1 নম্বর খুব স্মুথ হয়, আর 2 নম্বর এই যে লাম্পসের কোনো সম্ভাবনা থাকে না। ব্যাটারের সঙ্গে মিক্সিং জার ধুয়ে খুব সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি। ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে। যদি এর থেকে একটু ঘন মনে হয় তাহলে আরেকটু জল অ্যাড করতে পারেন, কারণ যেহেতু সুজি আছে পরে ব্যাটারটা আরেকটু ঘন হবে। এই সময় পাটিসাপটার পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে এখানে 300 গ্রাম চিকেন কিমা নিয়েছি। কিমাটা এখানে খুব একটা বেশি মিহি করে করা নেই। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ রসুন দিয়ে দেবো। রসুনটা আমি এখানে গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে পেস্টও দিতে পারেন। এরই সঙ্গে 1 চামচ আদাও গ্রেট করে দিয়ে দেবো। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে দিয়েছি। ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এর সঙ্গে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব উপকরণগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এটা চিকেন কিমা তাই রেস্টে রাখার প্রয়োজন নেই, ডাইরেক্ট রান্না করা যাবে। যদি আপনারা ভেজ খান তাহলে চিকেনের বদলে এই রেসিপিটা পনির দিয়েও করতে পারেন। ভালো করে সব কিছু মিক্স করা হয়ে গেছে। এরপর রান্নার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে নেব। 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো। পেঁয়াজটা এখানে খুব একটা বেশি লালচে করে ভাজতে হবে না, জাস্ট 1 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে নেড়ে ছেড়ে নেব। পেঁয়াজের কালারটা আগের থেকে একটু চেঞ্জ হয়ে এসেছে, আর পেঁয়াজটাও আগের থেকে একটু সফট হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এরপর এখানে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে। হাই ফ্লেমে চিকেনটা কুক করে নিতে হবে। লো ফ্লেমে চিকেন কুক করলে চিকেনের জুসি ভাবটা থাকে না, অনেক সময় শক্ত হয়ে যায়। আমি এখানে চিকেনের সাথে কোনো রকম মশলা, জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো মিশাবো না, আপনারা চাইলে দিতে পারেন। যেহেতু এটা চিকেন কিমা তাই কুক করতে বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না। প্রায় 2 থেকে 2.5 মিনিট মতন কুক করলেই দেখবেন চিকেনটা প্রায় এরকম রেডি হয়ে এসেছে। চিকেনটা যখন এরকম ছেড়ে ছেড়ে যাবে বা ঝুড়ো ঝুড়ো মতন হয়ে যাবে তখন বুঝবেন চিকেনটা কুক হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এরকম একটা বড় সাইজের আলুর অর্ধেক অংশ গ্রেট করে দিয়ে দেবো। এই আলু সেদ্ধটা চিকেনের সাথে মেশানোর ফলে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে পুরের। মিডিয়াম ফ্লেমে আলু সেদ্ধটা চিকেনের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। আর আমি নুনটা দিতে ভুলে গেছিলাম, যেহেতু এখানে আলু সেদ্ধ করেছে আর একটু নুন এখানে আমি অ্যাড করে দিচ্ছি। নুনটা একটু ভালো করে মিশিয়ে নেব এবং আরও 1 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে একটু কুক করে নেব। আর দেখতেই পাচ্ছেন পুরটায় কি সুন্দর বাইন্ডিং এসে গেছে। পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করার পর এখানে একটু লেবুর রস দিয়ে দেবো। আমি এখানে গন্ধরাজ লেবু দিয়েছি, আপনারা চাইলে পাতিলেবুর রসও দিতে পারেন। আর সঙ্গে কিছু ধনেপাতা কুচিও দিয়ে দেবো। লেবুর রসটা দেওয়ার ফলে একদিকে যেমন ফ্লেভারটা খুব ভালো আসবে, অপরদিকে চিকেনের যে একটা স্মেল থাকে সেটাও কিন্তু একদমই থাকবে না। লেবুর রস আর ধনেপাতা কুচোটা মিশিয়ে নিলেই পুরটা সম্পূর্ণ রেডি। 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো যাতে পুরটা ঠান্ডা হয়ে যায়। এবার পাটিসাপটা তৈরি করে নেবো। তার জন্য একটা ননস্টিক ফ্রাইং প্যান নিয়ে নেবো। প্যানটা খুব ভালো মতন গরম হলে একটু অয়েল ব্রাশ করে নেবো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ব্যাটারটা দিয়ে দেবো এবং দেওয়ার আগে ভালো করে এরকম উপরটা নিচটা উপর মিশিয়ে নেবো। ব্যাটারটা দেওয়ার পর ফ্রাইং প্যানটা এরকম একটু আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা স্প্রেড করে নিতে হবে। তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু ঠিকঠাক শেপ আসবে না।
কমপ্লিট স্প্রেড করার পর গ্যাসের ফ্লেমটা হাইতে তুলে দিতে হবে। হাই ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড রাখার পরেই দেখবেন ওপরটা এরকম আস্তে আস্তে ড্রাই হয়ে আসছে, আর সাইডগুলো দেখবেন এরকম প্যানের গা থেকে ছেড়ে আসছে। তার মানে বুঝবেন এক সাইড হয়ে গেছে। তখন পুরটা এখানে দিয়ে দেবো। পুরটা দেওয়ার পর ফোল্ড করে নিতে হবে। প্রথম ফোল্ডটা করার সময় এরকম একটু সেট করে দিতে হবে, তারপর আবার ফোল্ড করে করে এটা রেডি করে নিতে হবে। ফোল্ড করার পর দুদিকে একটু কয়েক সেকেন্ড করে সেঁকে নেবো যাতে এটা পুরো সেট হয়ে যায়। আর এখানে একটা চিকেন পাটিসাপটা আমার রেডি। দেখুন কি সুন্দর হয়েছে। আরও একটা পাটিসাপটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। শুধু একটু খেয়াল রাখবেন ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, আর প্রতিবার ব্যাটার দেওয়ার আগে এরকম একটু ঘেঁটে নেবেন ভালো করে। আর ব্যাটারটা দেওয়ার পর এরকম একটু আস্তে আস্তে স্প্রেড করে দিতে হবে। এইভাবেই আমি বাকি পাটিসাপটাগুলো সব রেডি করে নেব। তাহলে দেখতেই পেলেন কত সহজে চটজলদি চিকেন পাটিসাপটা রেডি হয়ে গেল। শুধু ব্যাটারটা গোলার সময় পরিমাপগুলো একটু ঠিকঠাক রাখবেন, তাহলে কিন্তু এরকম পাটিসাপটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। ব্রেকফাস্ট বা ডিনারেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, ভালো লাগবে। এটা একটা ভীষণই টেস্টি মুখরোচক পাটিসাপটা। যারা মিষ্টি পছন্দ করে না তাদের তো এই পাটিসাপটা ভালো লাগবেই, যারা মিষ্টি পছন্দ করেন তাদেরও এটা খুবই ভালো লাগবে। আমার আজকের এই চিকেন পাটিসাপটা রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।